হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে এসেছি একটা ডেজার্টের রেসিপি। সব সময়তে এমনি রান্না দেখাই, তো ভাবলাম আজকে একটা ডেজার্টের রেসিপি করে দেখাই। আর কি সেই ডেজার্ট তা দেখে তো বুঝতেই পারছো, এটা হলো রাবড়ি। ঘরে বসে খুব সহজে কত তাড়াতাড়ি এই রাবড়ি বানানো যায়, আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রাবড়ি রেসিপিতে আছে একটা ট্রিক, আর এখানে মিষ্টির বদলে দেওয়া আছে খেজুর গুড়। আমি চিনিটা ব্যবহার করিনি, আমি খেজুর গুড় দিয়ে রাবড়িটা বানিয়েছি। তো চলো দেখে নিই কীভাবে বানাই। আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু স্প্রেড করে নিলাম কড়াইতে, যাতে দুধটা দিলে না লাগে। এখানে আছে ব্রিটিশ হোল মিল্ক ফুল ফ্যাট, প্রায় আমি 2 লিটারের মতো দুধ দিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন। এবার এই দুধটাকে ভালো করে জাল দিতে থাকবো। যত ভালো করে দুধটা জাল হবে তত ভালো রাবড়ি হবে। আর দেখো, কড়াইয়ের চতুর্দিকে যে শুকনো দুধ লেগে রয়েছে সেগুলো কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে এর মধ্যে দিতে হবে। যত ধৈর্যের সাথে এই দুধ জাল দেওয়া হবে, দুধটাকে টানিয়ে নেওয়া যাবে, ততই রাবড়ি হবে টেস্টি। দেখতে পাচ্ছ দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে, শুকিয়ে এসছে। চেষ্টা করবেন যাতে ছড়ানো পাত্রে দুধটাকে জাল দেওয়া যায়। তাতে কি হবে, দুধটা জাল দিতেও সুবিধা হবে আর শুকোতেও পারবে। এই জন্য ময়রার দোকানে খুব বড় বড় কড়াইতে দুধটা জাল দেওয়া হয়, যাতে দুধটার থেকে যে জলীয় বাষ্পটা আছে খুব তাড়াতাড়ি এভাপোরেট হয়। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়ো দুধ। আমি এখানে কোনো চিনির ক্যারামেল ব্যবহার করব না, আমি ব্যবহার করব এখানে খেজুর গুড়। যেহেতু আমার কাছে খেজুর গুড়টা আছে, তো ভাবলাম খেজুর গুড় দিয়ে রাবড়ি বানাবো। এখানে নিয়ে নিচ্ছি পাউরুটি। যদিও বা আমার এখানে 1 পিস পাউরুটি লাগছে, তো আমি তখন 2টো কেটে নিয়েছিলাম। আপনারাও ঠিক আন্দাজ মতো করেই দেবেন, খুব একটা বেশি দেবেন না, লাগলে পরে দিয়েন, কিন্তু আন্দাজ মতোই দেওয়াটা ভালো। একটু একটু করে দিলেই সেটা বুঝতে পারা যায় ভালো করে। এবার ছোট ছোট টুকরো করে নিলাম। এখানে একটা পাউরুটির ক্রাম্ব আছে, আমি ব্রাউন ব্রেডটাই দিয়েছি। আপনাদের বাড়িতে যা থাকবে তাই দেবেন, কোনো অসুবিধা নেই। এখন দিয়ে দিলাম এই ব্রেড ক্রাম্বগুলো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আমি এখানে কোনো ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করছি না, আমি এখানে পাউরুটিটা দিচ্ছি যাতে রাবড়ির মধ্যে যে থকথকে ব্যাপারটা আছে সেটাই পাউরুটির কারণেই আসবে। যদি ময়দা দিতাম তাহলে একটা স্মুথ টেক্সচার আসতো, যেটা ভালো লাগতো না। তো আমি পাউরুটিটাই দিয়েছি। আর এখানে আমি আগেই বলে দিয়েছি
যে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না, আমি ব্যবহার করছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা দেওয়ার কারণে আমার ক্যারামেল করার প্রয়োজন পড়েনি, এর একটা সুগন্ধ আছে, আর খেজুর গুড়টার জন্য একটা আলাদাই টেস্ট আসবে। দিয়ে দিলাম সামান্য এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা যাতে বেশি না হয়, এলাচের গুঁড়ো যদি বেশি হয় তাহলে খেজুর গুড়ের যে গন্ধটা আছে সেটা অনেকটাই বেড়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা থকথকে হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকেও বেশি খেতে ভালো হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন।